হলো মার্চ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। দুর্ঘটনাগ্রস্ত যুবককে হাসপাতালে ভর্তি করলেন কৃষি বিপণন মন্ত্রী। পুলিশ ধাওয়া করে অবৈধ চালানহীন বালির লরি আটক করল। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পথে নামল তৃণমূল। ভর দুপুরে তারকেশ্বরে দুঃসাহসিক চুরি। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার দেখে নিচ্ছি বিস্তারিত খবর। কৃষি বিপণন মন্ত্রীর মানবিক মুখ দেখল সাধারণ মানুষ। সদ্য পিতৃহারা মোটরবাইক দুর্ঘটনায় জখম যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলেন মন্ত্রী তপন দাশগুপ্ত। মন্ত্রীর এই ব্যবহারে খুশি সাধারণ মানুষ। মানবিক রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। দুর্ঘটনায় রাস্তায় পড়ে ছটফট করতে থাকা জখম যুবককে গাড়িতে তুলে এনে হাসপাতালে ভর্তি করলেন মন্ত্রী নিজেই। আসাম লিং রোডে বড়োপাড়ার কাছে বাইক নিয়ে যাওয়ার সময় একটি বোলেরো গাড়ি ধাক্কা মারে দিব্যেন্দু চন্দ্রকে। রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন ওই যুবক, যার 3 দিন আগে পিতৃবিয়োগ হয়েছে। সে সময় বলাগড় থেকে চুচড়া ফিরছিলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। পাইলট কারের হুটার বাজিয়ে তার গাড়ি ছুটছে। সে সময় তিনি দেখতে পান রাস্তায় সাদা থান পড়ে এক যুবক যন্ত্রণায় কাতরাচ্ছে। গাড়ি থেকে নেমে মন্ত্রী তখনই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে নিয়ে আসেন চুচড়া ইমামবাড়া সদর হাসপাতালে। সেখানে ভর্তি করে চিকিৎসা শুরু করেন তিনি। গুরুতর চোট পেয়েছে আহত যুবক। দুর্ঘটনার পর রাস্তার পড়ে থাকলেও কেউ ফিরে তাকায়নি তার দিকে। তবে এই যাত্রায় মন্ত্রীর চেষ্টায় প্রাণে বাঁচল চুচড়া পেয়ারা বাগানের দিব্যেন্দু চন্দ্র। আমি ইন্দোনেশিয়া গেছিলাম সবুজ দ্বীপে। আমাদের একটা প্রোগ্রাম ছিল, রাস্তা ওপেনিং ছিল, সবুজ দ্বীপের প্রোগ্রাম ছিল। আমি ফিরছিলাম চুচুড়াতে। আসার পথে দেখি মোটারি আই হাসপাতাল যেখানে আছে বড়পাড়ার মোড়ের আগে, সেখানে দেখছি এই সাহেব চন্দ্র পড়ে আছে রাস্তার ওপর। 3 দিন আগে বোধহয় বাবা বোধহয় এক্সপায়ার করেছে। দেখলাম কাঁচা পড়া অবস্থায় পড়ে আছে। আমি প্রথমে ভাবলাম বোধহয় আর নেই। তারপরে কাপড়টা টানতে দেখলাম যে নিঃশ্বাস দিচ্ছে, জ্ঞান আছে। তার মধ্যে তুলে নিয়ে এসে ভর্তি করলাম ইমামবাড়া হাসপাতালে। ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে কামনা করি তাড়াতাড়ি সুস্থ। ওর বাড়ি হচ্ছে পেয়ারা বাগানে। তুলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করলাম। এগুলো মানুষের সচেতনতার কিছুটা অভাব নিশ্চয়ই আছে। অ্যাওয়ারনেস করা উচিত, কারণ যেখানে যে অ্যাক্সিডেন্ট হবে মানুষকে তার সাথ দেওয়া উচিত। আমি আসছিলাম, ঈশ্বরের কৃপাতে আমার সামনে ওটা পড়েছে, নিয়ে এসে ভর্তি করলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা চান মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই আমরা করছি, তার সঙ্গে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। দেখে নিচ্ছি পরের খবর। তারকেশ্বর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার। মূল উদ্যোক্তা ছিলেন তারকেশ্বর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা মণ্ডল ও তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুমনা ঘোষ। উদ্বোধক ছিলেন হুগলি জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করবী মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রজপাল সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন মোট 150 জন তৃণমূল মহিলা কর্মী রক্তদান করেন। তারকেশ্বর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। মূল উদ্যোক্তা ছিলেন তারকেশ্বর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা মণ্ডল এবং তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুমনা ঘোষ। উদ্বোধক ছিলেন হুগলি জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করবী মান্না। এছাড়াও হাজির ছিলেন বিধায়ক রজপাল সিংহ সহ তারকেশ্বরের তৃণমূল নেতৃত্ব।
শুধুমাত্র মহিলারই রক্তদাতা ছিলেন। মোট 150 জন মহিলার স্বেচ্ছায় রক্তদান করেন। রীতা মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রীর সৎ সাহসিকতায় অনুপ্রাণিত হয়ে এবং মহিলাদের মনের মধ্যে যে সাহস তিনি জুগিয়েছেন তার উপর ভর করে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তারকেশ্বরে বিভিন্ন প্রান্তে সাধারণভাবে রক্তদান শিবির হয়, সেখানে অনেক মহিলাই রক্ত দেওয়ার সুযোগ পান না, তাই আলাদাভাবে শুধুমাত্র মহিলাদের জন্য এই শিবিরের আয়োজন। প্রথমে 100 জনের ব্যবস্থা করি, কিন্তু পরে আরও 50 জনের ব্যবস্থা করা হয়। অনেকে পেয়েও গেছেন। মহিলাদের উৎসাহ দেখে আমরা অনুপ্রাণিত, তাই আগামী বছর আরও ভালোভাবে এই শিবিরের আয়োজন করতে পারি, তার জন্য সকলের সহযোগিতা কাম্য করছি। তারকেশ্বর থেকে সনৎ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। দেখে নিচ্ছি পরের খবর। দামোদর নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। শনিবার সকালে এই ঘটনা ঘটে হুগলির পুরসুড়ায়। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম রবিন মান্না, তার বয়স 35 বছর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে হুগলির পুরসুড়া শনিবার সকালে। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম রবিন মান্না, তার বয়স 35। পেশায় দিনমজুর রবিন এদিন সকালে বেরিয়েছিলেন বাড়ি থেকে। পুরসুড়ার কাছে দামোদর নদীতে স্নান করতে নেমেছিলেন তিনি। সেই সময় তিনি নদীর জলে তলিয়ে যান। এরপরে বাড়িতে না ফিরে গেলে বাড়ির লোকজন খোঁজা শুরু করেন। এরপরে বাড়ির লোকজন পুরসুড়া থানায় জানান। পুরসুড়া থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা যৌথ উদ্যোগে জাল ফেলা হয় দামোদর নদীতে। জালেই রবিনের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ তার দেহটিকে ময়নাতদন্ত পাঠায়। পুরসুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে এক বিশালাকার সভা করলেন তৃণমূল নেতৃত্ব। শনিবার ওই সভায় হাজির ছিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা, তৃণমূল নেতা প্রবীর গড়াই। এদিনের সভায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে গিয়ে বিজেপিকে তুলোধনা করল তৃণমূল নেতারা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য এবার পথে নামলেন তৃণমূল নেতৃত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললেও ওই সভায় আক্রমণ করা হয় বিজেপিকে। তৃণমূলের বিজেপি বিরোধী এই প্রচারে মানুষের ঢল নামে। শনিবার এই সভায় কতুলপুরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এসে হাজির হন। হাজির থাকেন কতুলপুর বিধায়ক তথা মন্ত্রী শ্যামল সাঁতরা, তৃণমূল নেতা প্রবীর গড়াই সহ একাধিক নেতৃত্ব। জানা গেছে এই প্রচারে বিজেপিকে আক্রমণ করা হয় আগাগোড়া। বিজেপির সাম্প্রদায়িক নীতিকে কটাক্ষও করা হয়। মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, আমাদের উন্নয়ন কাজ তুলে ধরতে আমাদের এই প্রচার। পঞ্চায়েত ভোট আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, আমরা জিতবই। নির্বাচনে সিপিএম বিজেপির গোটাপের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। নির্বাচনে সিপিএম বিজেপির গোটাপের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বাংলাদেশে বিজেপি বাংলা থেকে দূর হতো। বিজেপি বাংলা নদীর নেতৃত্বে সারা বাংলা জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, চলবে। মোদীর জবাব দাও।
ওয়াকের মানুষ আজকে শান্তি এবং সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে আজকে মহামিছিল করেছি এবং সমাজের যে উন্নয়ন হচ্ছে উন্নয়নের গতিধারা অব্যাহত রেখে এটাই যাতে বৃদ্ধি করা যায় এবং বিজেপির যে সন্ত্রাসবাদী নীতি রামনবমীর দিন তারা যে অস্ত্র নিয়ে অস্ত্র প্রদর্শন করেছে এবং বিভিন্ন জায়গায় তারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে সেটা যাতে না হয় তার জন্য মানুষকে সচেতন করার জন্য এই আহ্বান, মানুষকে পথে নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকের মহামিছিল। এই মহামিছিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে মোদী সরকার যেভাবে বাংলা তথা ভারতবর্ষের মধ্যে হিন্দু এবং মুসলিমের মধ্যে যে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে এবং একটা দাঙ্গা লাগানোর যে চেষ্টা, সেই চেষ্টাকে বিফল করার জন্য এবং আমাদের বাংলার সমস্ত নেতাদের নেতৃত্বকে সিবিআই লাগিয়ে বিনা অপরাধে তাদেরকে গ্রেফতার করা তাদের বিরুদ্ধে কতুলপুর ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। অবৈধ ও চালানহীন বালি ভর্তি লরি সহ চালককে আটক করল পুলিশ। শুক্রবার রাতে আরামবাগের জয়রামপুর এলাকায় পুলিশ এই গাড়িটিকে ধরে। পুলিশ জানিয়েছে লরিটির চালক বৈধ কাগজ দেখাতে পারেনি। অবৈধ ও চালানহীন বালি ভর্তি লরি নিয়ে যাওয়ার সময় চালক সহ একটি লরিকে আটক করল হুগলির আরামবাগ থানার পুলিশ। শুক্রবার রাতে আরামবাগ কলকাতা রাজ্য সড়কে জয়রামপুরের কাছে পুলিশ ধাওয়া করে লরিটিকে আটক করে, পাশাপাশি ওই লরির চালককেও গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ধৃত চালকের নাম রফিকুল ইসলাম, তার বাড়ি উত্তর 24 পরগনার বারাসাতে। লরিটি কলকাতার দিকেই যাচ্ছিল। শুক্রবার রাত 10টা নাগাদ পুলিশ লরিটিকে ধাওয়া করে আটক করে আরামবাগের জয়রামপুর এলাকায়। তাকে বালির বৈধ কাগজপত্র দেখতে চায় পুলিশ, কিন্তু চালক রফিকুল বালির কোনো চালান বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। চালানহীন লরি বলে পুলিশ লরিটিকে আটক করে, পাশাপাশি ওই চালককেও গ্রেপ্তার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের পোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না।
আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়োরে সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। জাল ওষুধ কাণ্ডে ধৃত অনিল রায় ও সম্পদ সরকারকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে মহামান্য আদালত তাদের দুদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন। জাল ওষুধ কাণ্ডে ধৃত অনিল রায় এবং সম্পদ সরকারকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল শ্রীরামপুর আদালত। শ্রীরামপুর রাজা রামমোহন সরণিতে এস এন্টারপ্রাইজ নামে একটি ওষুধের হোলসেল কাউন্টারে ছাপা মারে দুর্নীতি দমন শাখা ও ড্রাগ কন্ট্রোল দপ্তর। ড্রাগ ইন্সপেক্টর পৃথা দাশগুপ্তর অভিযোগের ভিত্তিতে গতকাল গ্রেপ্তার করা হয় এই দুইজনকে। জাল ওষুধ বিক্রি ও মজুদ রাখার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আজ এস এন্টারপ্রাইজের দুজন পার্টনারকে আজকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে, যা কমপ্লেন করছেন ড্রাগ ইন্সপেক্টর পৃথা দাশগুপ্ত। এই কমপ্লেনটা অলরেডি 2015-তে এই ইন্সপেক্টর ইনচার্জ একই ব্যাচ নম্বরে অলরেডি সিজিএম চুঁচড়ায় একটা কমপ্লেন অলরেডি লজ হয়েছিল এবং সেই কমপ্লেনটা 2015-তে লজ হওয়ার পরে দিনের পর দিন তারা রিপোর্ট পাঠাতে পারেনি। রিপোর্ট পাঠাতে না পারার জন্য গত নভেম্বর 2016-তে সেই কমপ্লেনটি ডিসমিস কল ডিফল্ট হয় এবং কোর্ট প্রচুর অপরচুনিটি দিয়েছিল যে রিপোর্ট আসার জন্য, এবং আইন অনুযায়ী সেটা হচ্ছে কোনো মামলা ডিসমিস কল ডিফল্ট হলে সেটা হায়ার ফোরামে গিয়ে সেটাকে রেস্টোর করে আসতে হয়। টোটাল ফ্যাক্টটাকে সাপ্রেস করে আজকে নতুন করে একটা এফআইআর ইনস্টিটিউট করা হয়েছে এবং যে সিল্ড পোর্শনটা আমাদের কাছ থেকে সিজ করা হয়েছে, যেটা 2015 যে মামলাটা হয়েছিল 2014-তে সেটা সিজ হয়েছিল, তারই একটা পার্ট আমাদের দোকানে যে সার্চ অ্যান্ড সিজের যে প্রসিডিউর আছে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের 23 প্রভিশন অনুযায়ী, সেই অনুযায়ী একটা পার্ট আমাদের দোকানে ছিল, যেটা আমরা চিঠি করে বারবার করে জানিয়েছি যে আপনারা নিয়ে যান। আমরা গভর্নমেন্ট অর্ডার না থাকার জন্য এবং মামলা ডিসমিস ওদের না আসার জন্য হয়ে যাওয়ার জন্য আমাদের সেই পার্টটাই দোকানে ছিল। হুগলি বিউরো রিপোর্ট, নিউজ 7 দিন। ভর দুপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি তারকেশ্বরের তুল্লান গ্রামে। আলমারি ভেঙে 10 ভরি সোনা ও নগদ 75,000 টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ। এক শিক্ষক দম্পতির বাড়ির তালা ভেঙে ভর দুপুরে দুঃসাহসিক চুরি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনা হুগলির তারকেশ্বরের তুল্লান গ্রামে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর 2:30 থেকে 3টে নাগাদ। ঘটনার জেরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। জানা গেছে তারকেশ্বরের তুল্লান গ্রামের বাসিন্দা তথা শিক্ষক দম্পতি মানিক কোলে ও পম্পা কোলে প্রতিদিনের মতো এদিনও তারা দুজনেই স্কুলে বেরিয়ে যান বেলা 10টা নাগাদ। তার মেয়ে শ্রেয়াও বাড়ি থাকেনি, সেও স্কুলে গিয়েছিল, বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকে, আলমারির লকার ভেঙে 10 ভরি সোনা ও নগদ 75,000 টাকা নিয়ে পালায়। প্রথমে কেউ জানতে পারেনি, পরে মানিকের দাদা কৃষ্ণকোলে দুপুরে দেখেন তার ভাই মানিকের বাড়িতে হনুমান ঢুকেছে। হনুমান তাড়াতে গিয়ে তিনি দেখেন তার বাড়ির দরজার তালা ভাঙা। এরপরে তিনি মানিককে খবর দেন। বাড়ি ফিরে এসে তারা দেখেন এই অবস্থা। কৃষ্ণকোলে বলেন, ভর দুপুরে দুষ্কৃতীরা বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এই কাণ্ড ঘটালো। এরপরেই তারা তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। তারকেশ্বর থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভাই স্কুল সার্ভিস করেন
ভাইয়ের মেয়ে স্কুলে পড়ে, স্টুডেন্ট, তা তিনজনই বাড়ি থেকে বেরিয়ে যায়, 10:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তা আমাদের পাড়ায় কিছু অনুমানের উপদ্রব হঠাৎ করে দেখা যায় আজকেই। তা আমার আমি হচ্ছি মানিকপোলের শেষদার। তা আমার বাড়ি থেকে যখন হনুমানগুলো তাড়া করি, তখন সেই হনুমানগুলো ভাইয়ের বাড়িতে আশ্রয় নেয়। তা তখন সময় হচ্ছে ওই 1:45 নাগাদ। তাতে করে সেই হনুমান তাড়াতে গিয়ে দেখি যে বাড়ির ভিতরে একটা হনুমান বসে রয়েছে এবং ভাঙচুর করছে। সেই খবরটা ভাইকে দিই। ভাই বলে যে চাবি এই জায়গায় রয়েছে, চাবিটা খুলে হনুমানটা তাড়া। তা হনুমান তাড়াতে গিয়ে দেখি যে চাবিটা খুলে দরজা খোলা যাচ্ছে না, সিং দরজা খোলা যাচ্ছে না। সিং দরজা যখন খোলা যাচ্ছে না, তখন থেকে যে ভিতর থেকে লক করা রয়েছে। মই দিয়ে পাঁচিল টপকে সিং দরজা যখন খোলা গেল, খুলে দেখি যে মেন গেটটা ভাঙা এবং হচ্ছে বাড়ির যে আরো ঘর রয়েছে, সেই ঘরের আনুষঙ্গিক জিনিস তছনছ করে পড়ে রয়েছে। তাতে করে দুটো আলমারি ভাঙা অবস্থায় রয়েছে এবং তাতে যা টাকা পয়সা এবং সোনা ছিল সমস্ত কিছু দুষ্কৃতীরা নিয়ে তারা দমন করে। তারকেশ্বর থেকে সনদ মাঝি রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্ত। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।